আমরা সাধারণ প্রবাসীরা এই কষ্ট করি, কামাই করি, এই দুঃখ কষ্টে, রোদ বৃষ্টি ঝড়ে, তারপরে কঠোর পরিশ্রম করি, কামাই করি, সুখে দুঃখে খায়া না খায়া লাস্টে 15 বছর 20 বছর বিদেশ করি, বাড়ির যাইয়া অসুখে বিসুখে দুঃখে কষ্টে মরে যাই, ভোগ করতে পারে না। সৌদিরাই ভালো, সৌদিরা নিজেরা কামাই করে নিজেরা খরচ করে ফেলায়। তো আমার মতো এইটাই নিয়ম। ওই মানে যা কামাই করো নিজের দিকে আগে খেয়াল রাখো, খাও দাও ফুর্তি করো, ঠিক আছে। তুমি কামাই করে থিবা আরেকজনের জন্য, হ্যাঁ মনে করো যে এই তোমার কামাইয়ের পয়সা ভোগ করবো, তুমি কষ্ট করে মরবা, এটা তো আসলে জীবন না। এই জীবন তোমার পালন করে এই জীবন গড়ে তোমার লাভ কি? তুমি কার জন্য জীবন করতে আসো? কার জীবন করতে আসো? তোমার জীবন না তো। যে যার জীবন তুমি করতে আসো সে কি করবো? সে কি তার জীবনটা করতে হইব না? বড় হোক সমস্যা নেই, তাই ইউটিউবে দেবো, সব শেষ। ল্যাপ কম্বল খাতা বালিশের মধ্যে সব জীবন শেষ করে পরে আমরা বিদেশে বাইরে টাকা পয়সা জোগাড় করি এই নিজের সুখের লাগে। আসলে নিজের কোনো সুখ নেই, নিজের কোনো সুখ ভোগ করতে পারে না। একটা প্রবাসী বাদ যাওয়ার পরে হয়তো তার ক্যান্সার হয়েছে, নয়তো তার কিডনি সমস্যা, নয়তো তার ফুসফুস খারাপ হয়ে গেছে, হার্ট খারাপ হয়ে গেছে, এভাবে লাস্টে একদিন ওই মরে যায়, ঠিক আছে। তো এই জন্য আসলে সমস্ত প্রবাসীদের নিয়ম হচ্ছে, যারাই প্রবাস করেন ওই নিজের দিকে খেয়াল রাখবেন, নিজের চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু ঠিক রাখবেন। ফ্যামিলিকে কষ্ট দিবেন না, ঠিক আছে, কিন্তু নিজেও কষ্ট করবেন না। নিজে কষ্ট করে ফ্যামিলিকে যদি সুখে রাখতে যান, দেখবেন যে একসময় নিজেই সুখের দেখা হবার নেই, সুখের ছোঁয়া হবার নেই। তো এরকম সুখের কোনো মূল্য নেই। সুখ যদি আপনি অর্জন করতে চান তাহলে ভোগও করতে হইব, ঠিক আছে। তো যাক, ভিডিওটা লম্বা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।